জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। সামনে বড়দিন, আর কদিন পরেই বছর শেষ হবে, নতুন বছর পড়বে। বড়দিন মানেই কেক, আর কেক মানেই সেই আভিজাত্য ধরে রেখেছে এখনও পর্যন্ত হক মার্কেটে। সেই হক মার্কেটে কেকের চাহিদা কেমন, ভিড় হক মার্কেটে, সেই পুরনো যে দোকানগুলো আছে এখনও পর্যন্ত সেই হক মার্কেটে বহু দূর দূরান্ত থেকে কেক কিনতে আসে এই হক মার্কেটে। অর্থাৎ যেটা অধুনা এখন যেটা নিউ মার্কেট নামে পরিচিত, সেই নিউ মার্কেটে মানুষ আসছে নতুন বছর সামনে বড়দিনের কেক কিনতে। অর্থাৎ সেই ছবি আমরা দেখার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই হক মার্কেট অধুনা অর্থাৎ নিউ মার্কেটে। সেই ছবি আপনারা সেই তুলে ধরবো, আপনারা সেই ছবি দেখুন। এই মুহূর্তে সেই হক মার্কেট থেকে আপনাদের কাছে সেই ছবি তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বড়দিনের আগে অর্থাৎ সেই কেকের যে ভিড়, কেক কেনার জন্য ভিড়, দূর দূরান্ত থেকে যে দোকানে আসে সেই ছবি আমরা কিন্তু এসে দেখতে পাচ্ছি। সেই দোকান অর্থাৎ সেই পুরনো দোকান যেখানে এখনও পর্যন্ত সেই পুরনো অর্থাৎ 1-150 বছরের পুরনো দোকান, সেই দোকানে কিন্তু এখনও সেই হক মার্কেটে কিন্তু প্রচুর মানুষ আসে কেক কিনতে, এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে। এবং প্রথমে দোকানের ছবিটা আপনাদের দেখাচ্ছি যে এখানে কত ধরনের কেক কি আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেক কেনার জন্য প্রচুর মানুষ সেখানে ভিড় করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই দোকানে এসেছি এবং বিভিন্ন ধরনের কেক কিন্তু এখানে মজুদ রয়েছে সেই হক মার্কেট থেকে আপনাদের অর্থাৎ অধুনা সেই নিউ মার্কেট থেকে আমরা সেই ছবি আপনাদের কাছে তুলে ধরেছি। আমরা দেখতে পাচ্ছি এই দোকানে কিন্তু প্রচুর লোক আসে কেক কিনতে, এমনই একজন ক্রেতা অর্থাৎ সামনে দাঁড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। তাদের সঙ্গে কথা বলে নেব। কেক কেনা হয়েছে? হ্যাঁ কেনা হয়েছে, আবার কিনতে এসেছি। কোথা থেকে আসছেন? ঠাকুরপুকুর। এখানে যে হক মার্কেটে অর্থাৎ নিউ মার্কেটে যে কেক কেনার যে হিড়িকটা, এটা কত বছর ধরে আপনাদের মধ্যে? আমাদের 5-6 বছর। তবে ঠান্ডা কিন্তু খুব কমেই গেল দেখা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেমন অনুভূতি হচ্ছে এই যে কেক কেনার যে বড়দিন আসছে, নতুন বছর আসছে, কি বলবেন এই বিষয়ে? কি বলার আছে, ওয়েদার এখন খুবই খারাপ, মানে কখনো গরম হচ্ছে কখনো ঠান্ডা লাগছে, এটা মানে শরীর খারাপ হচ্ছে, এতে বলার তার মধ্যে আনন্দ তো নিতেই হবে। বড়দিন কালকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কত ধরনের কেক এখানে কিনলেন এখনো পর্যন্ত? এখন 2 রকম নেব। একরকম নিয়েছি। কি কেক নিলেন? রিচ পাম। এখানে দাম প্রতি বছর যখন এখানে আসেন দাম কেমন, একই রকম না বেশি? না একই রকম, আর জিনিসটা সুন্দর। আর এই যে দূর থেকে আসেন, এলাকাও তো কেকের দোকান আছে, কিন্তু নিউ মার্কেটে ছুটে আসেন কেন? এখানটা আমাদের ভালো লাগে, এই ধরনের জিনিসটা আমাদের খুব ভালো লাগে। আপনার নাম? জুই ভান্ডারী। অর্থাৎ যে কথাটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে যে এই দোকান অর্থাৎ হক মার্কেটে অধুনা নিউ মার্কেটে যে দাঁড়িয়ে কেক কেনার যে স্বাদ, সেই স্বাদ কিন্তু পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু লোক এখনও এই নিউ মার্কেটে কিন্তু এসে যায়। সেই ছবি কিন্তু আমরা এসেই দেখতে পাচ্ছি। আমরা ব্যস্ততা অর্থাৎ দোকান কিন্তু প্রচুর ভিড়, সে ভিড়ের মাঝখানে কিন্তু অর্থাৎ দোকানের মালিকের সঙ্গে কথা বলবো যে এই দোকানের এখনও পর্যন্ত কত ভিড়, কি বৃত্তান্ত। নমস্কার দাদা। নমস্কার সকলকে আপনাদের মাধ্যমে। এই যে আপনাদের এই নিউ মার্কেটে কতদিনের দোকান তাও দেখতে দেখতে? আমাদের 150 বছরের দোকান, 150 বছর। এখনো পর্যন্ত এই হক মার্কেট অর্থাৎ নিউ মার্কেটে এখনো দূর দূরান্ত থেকে লোক আসে, কিসের সাথে কি বলবেন? কেকের সাথে নিউ মার্কেটের ফ্রুট কেক, রিচ প্লাম কেক, ম্যাডিরা কেক, বাটার কেক, গাজরের কেক, খেজুরের কেক, কলার কেক, বহু ধরনের কেক আমরা বানাই। সেই কেকের স্বাদ নিতে মানুষ দলে দলে এখানে আসেন, বছরে একবার তো। আর ওই সব কেকগুলো হয় না সারা বছর, প্লাম এবং ফ্রুট কেকটা হয়। আর বিভিন্ন স্বাদের কেকগুলো বড়দিনেই করি।
ঠান্ডার সময় মানুষ আনন্দ করে জমিয়ে খুব খাচ্ছে দেখছি। আমরা দামটা আমরা গত বছরের দামই রেখেছি, যদিও সমস্ত র ম্যাটেরিয়ালসের দাম অনেক বেড়ে গেছে। ডিম, মাখন, ঘি, মার্জারিন, কাজু, কিশমিশ, ময়দা, চিনি, রিফাইন সমস্ত জিনিসের দাম বেড়েছে, কিন্তু আমরা মানুষের কথা ভেবে বাড়াইনি দাম। সবচেয়ে বড় কথা, এই গত বছরের তুলনায় এই বছরে ভিড় কেমন? প্রচুর ভিড়, ঠান্ডায় মানুষ উৎসাহ নিয়ে বেরোচ্ছে বেড়াতে। ঘরে ফেরার পথে আমাদের থেকে একটা করে প্যাটিস, কেক, পেস্ট্রি খেয়ে যাচ্ছে। আর আপনাদের দোকানে স্পেশাল কেক মানে যেটা নাকি মানুষ এসেই চায়? আমাদের দোকানে স্পেশাল কেক হলো ট্র্যাডিশনাল ফ্রুট কেক, যেটা 400 গ্রামের দাম হলো 150 টাকা মাত্র। সেটা কি আগের বছরে যা দাম ছিল এই বছরে তাই? আগের বছরও যা দাম ছিল এবছরও তাই আর আছে। এই বছরে নতুন কিছু বেরিয়েছে না? এবছরে আমরা একটা ডেটস ওয়ালনাট বের করেছি, খেজুরের ওয়ালনাট কেক। আমাদের কলার ওয়ালনাট আছে, বানানা ওয়ালনাট, গাজর ওয়ালনাট। ওইটার দাম হলো 260 টাকা, 260 টাকা। ওজন কম বেশি 400 গ্রাম। আর সবচেয়ে বড় কথা, এই যে নতুন বছর, কালকে বড়দিন, সব মিলিয়ে মিশিয়ে একটা যেন টান টান ভিড় দেখতে একটা পাচ্ছি। বিরাট আনন্দ, মানুষের মনে উচ্ছ্বাস আনন্দ নিয়ে একদম বড়দিনের উৎসবে সবাই দেখছি মেতে আছেন। আমরাও মানুষকে পরিষেবা দেওয়ার যতটা আমাদের থেকে সম্ভব চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম শেখ পারভেজ রহমান। সকলকে শুভেচ্ছা আপনাদের মাধ্যমে নতুন বছরে। আপনার এই দোকান 150 বছর। নামটা? ইম্পিরিয়াল বেকারস অ্যান্ড কনফেকশনার্স। থ্যাংক ইউ। অর্থাৎ আমরা যে জিনিসটা জানতে পেরে গেলাম যে এই 150 বছরের দোকানে কিন্তু বিভিন্ন ধরনের কেক, অর্থাৎ নতুন কেক থেকে মানে আগের যা ধরনের কেক তার থেকেও নতুন নতুন অনেক ধরনের কেক এখানে এসছে, এবং যেটা জানালেন যে আগের বছরের যা দাম সেই দামই কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা এই সময় দেখতে পাচ্ছি প্রচুর ধরনের কেক রয়েছে, একটু কথা বলে দেখবো যে কোনটা কি কেক। এই কেকটা কি কেক? এইটা হলো ডান্ডি ফ্রুট কেক, এর দাম 380 টাকা। আচ্ছা। এটা হলো লাইট ফ্রুট কেক, এটার দাম হলো মাত্র 100 টাকা। আচ্ছা। এটা হলো আমার রিচ বাটার ফ্রুট কেক, আমার দোকানের ফ্রুটের মধ্যে দ্য বেস্ট। 800 গ্রাম ওজন 520 টাকা। এটা 800 গ্রাম ওজন রিচ ফ্রুট কেক 400 টাকা। এটা ট্র্যাডিশনাল ফ্রুট কেক 800 গ্রাম ওজন মাত্র 300 টাকা। এটা টি কেক বা বাটার কেক বলা হয়, মাত্র 80 টাকা দাম। এটা হলো ওয়ালনাট কেক, এটা 250 রুপিস। এটা বানানা ওয়ালনাট কেক, এটা হলো 200। এটা হলো ক্যারট ওয়ালনাট কেক, এটাও 200 টাকা। এটা রয়্যাল ফ্রুট কেক, একটু হালকা ফ্রুট, মিষ্টি কম, এটা 220 টাকা। এটা সুগার ফ্রি, যারা সুগার পেশেন্ট তাদের জন্য মাত্র 220 টাকা। এটা হলো এগলেস কেক, যারা একটু ডিম মানে ভেজিটেরিয়ান তাদের জন্য এটা 250, 400 গ্রাম। এটা হলো নতুন এবছরের, এটা খেজুর ডেটস ওয়ালনাট দেখা যাচ্ছে। ডেটস ওয়ালনাট খুব ভালো জিনিস। এটা 260, অত্যন্ত সুস্বাদু। যারা খাচ্ছেন আবার চেয়েছে, কাড়াকাড়ি করে কাল চেয়ে নিয়ে গেছে, কালকে দিতে পারিনি, আজ মাত্র 260 টাকা। অর্থাৎ যেটা দেখাই গেল যে এখানে যত ধরনের কেক পাওয়া যাচ্ছে, তিনি কিন্তু জানালেন যে এই কেকগুলোর কী দাম এবং কী স্পেশালিটি আছে সেগুলো জানালেন। পাশাপাশি এখানে যারা কেক কিনতে আসছে তাদের সঙ্গে কথা বলি। কেক কিনতে এসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি কুদঘাট থেকে হ্যাঁ? আসছি। কুদঘাট থেকে। প্রতি বছর কি এখানে আসেন? না না, এই ফার্স্ট টাইম। কেমন লাগছে কেক কিনতে এসে? কি বলবেন এক- সামনে বড়দিন, তারপরে নতুন বছর, সবার জন্য ভালোই চাই, ভালোই হোক আর নতুন বছর। কেক কেনা হয়ে গেছে? না, এখনো কিনিনি, নেব। আপনার নাম? আমার নাম সীমা দাশগুপ্ত। আপনি কোথা থেকে? অর্থাৎ দেখতেই পাচ্ছি আমরা যে এই দোকানে যে কত রকম কেক রয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। সামনেই দেখতে পাচ্ছি ফ্রুট কেক সাজানো আছে। প্রত্যেকটা দোকান ইতিমধ্যেই কিন্তু ভিড়, এবং প্রত্যেক মানুষই কিন্তু ভিড় করেছে নিউ মার্কেটে। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি। কেকের দোকানগুলো বলাই যেতে পারে প্রায় ভিড়। আমি সেই ছবিও দেখাবার চেষ্টা করব আপনাদের।
আমরা যেই দোকানেই প্রবেশ করছি না কেন প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড় কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচুর দেখা যাচ্ছে, কারণ কালকে সামনেই বড়দিন, নতুন বছর, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু কেকের দোকানগুলো নিউ মার্কেটে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসছে কেক কিনতে। কেক কেনা হয়ে গেছে? হ্যাঁ, কোথা থেকে কটা কেক কিনলেন? আমরা এখন ওই 10-12টার মতো কেনা হয়েছে। কোথা থেকে আসছেন? আমরা শোভাবাজার থেকে আসছি আর হাওড়া থেকে। নিউ মার্কেটেই বা কেক কিনতে আসার কি জন্য, স্বাদটা কিসের জন্য? যে কাছাকাছি তো দোকান থাকে, নিউ মার্কেটই আলাদা গন্ধ। নিউ মার্কেটেই সব থেকে ভালো কেক পাওয়া যায় এবং সব থেকে রিজনেবল রেটে অনেক বেশি পরিমাণে কেনাও যায়। এখানে আমরা মেনলি নোহমস এবং মল্লিক থেকেই সবসময় কেক কিনে থাকি। মল্লিকের কেক ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি কেক অফ দ্য লোকালিটি। তো দামের দিক দিয়ে কি আগের বছরে এই বছরের তুলনায় কি দাম একই রয়েছে? কি মনে হয়? দামের দিকে মোটামুটি একই টাইপেরই আছে, খুব ডিফারেন্স হয়নি। মার্কেট রেট অনুযায়ী দাম ঠিকই আছে। আমার নাম অর্ঘদীপ সরকার। শোনালাম যে সাধারণ মানুষ নিউ মার্কেটে কিন্তু একটাই কারণে আসে, অর্থাৎ যত এগিয়ে যাচ্ছি আমরা, অর্থাৎ যত এগিয়ে যাচ্ছি কিন্তু সেই ভিড় কিন্তু চোখে পড়ছে। প্রত্যেকটা দোকানে কিন্তু, প্রত্যেকের দোকানে কিন্তু কেক যেমন আছে ভিড়ও তেমনি আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই কিন্তু এখানে ভিড় করেছে কেকের যে স্বাদ পাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই এখানে আছে। হ্যালো স্যার, হ্যালো, Hello, where do you come from? United States. How do you feeling? How do you feeling? New. It's okay. It's okay. আমরা সরাসরি চলে যাব দোকানে, এই মুহূর্তে আছি, কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার। এই যে কেকের ভিড় কেমন এই বছরে? দারুণ, প্রত্যেক বছর যেমন ভিড় থাকে এই টাইমটা আবার ভিড় আছে। কেকের দাম কি এই বছরে কোনো চেঞ্জ হয়েছে আগের বছরের তুলনায়? এই বছর না, চেঞ্জ হয়নি, আগের বছরেরই রেট আছে, আচ্ছা, একই রকম রয়েছে, একই সেম রেট রয়েছে। কত ধরনের কেক এখন আপনার দোকানে পাওয়া যাচ্ছে? মোটামুটি আমার দোকানে 500 রকমের কেক আছে। মিনিমাম কেকের দাম আমার দোকানে স্টার্ট হচ্ছে 50 টাকা থেকে, আমার কেক শুরু 50 টাকা থেকে 450-500 টাকা অবধি আমার কেক আছে। আচ্ছা, চাহিদা কেমন আছে? এই যে সামনে বড়দিন, কালকেই আবার নতুন বছর, সেই হিসাবে চাহিদা কেমন আছে? চাহিদা দারুণ ভালো। কি বলবেন কেক প্রেমী মানুষের জন্য নিউ মার্কেটের তরফ থেকে, আপনাদের দোকান তরফ থেকে? ক্রিসমাসের টাইমে রহমান সাহেবের দরবারে আসবেন, কেউ খালি হাত ফেরত যাবেন না। ইট ইম্পিরিয়াল, বি ইম্পিরিয়াল, চিয়ার ইম্পিরিয়াল। থ্যাংক ইউ। আর সবচেয়ে বড় কথা, বেস্ট কেক কোনটা আপনাদের দোকানে? বেস্ট আমাদের দোকানে আছে রিচ বাটার ফ্রুট কেক। কি দাম? 1 পাউন্ডের দাম 260, 2 পাউন্ডের দাম 520। ওটা আমার বেস্ট। আমার নাম শেখ আমান রহমান। ধন্যবাদ। আমরা যেটাই দেখতে পাচ্ছি, যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু সেই ভিড়, অর্থাৎ এই নিউ মার্কেটে কেক কেনার জন্য, বড়দিনের আগে কেক কিনে আসার জন্য কিন্তু প্রচুর ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে উৎসাহ দেখতে পাচ্ছি, কেক কেনার দোকানগুলো কিন্তু ভিড় উঠে পড়েছে। সেই ছবি কিন্তু আমরা এই হক মার্কেট অর্থাৎ দদুনা নিউ মার্কেট থেকে সেই ছবি আপনাদের কাছে তুলে ধরেছি, এবং সেই ছবি আপনাদের কাছে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে কিন্তু কেক কেনায় ব্যস্ত। প্রত্যেকটা দোকান কিন্তু এই মুহূর্তে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, অর্থাৎ কেকের ছবিগুলো পাশাপাশি দেখতে পাচ্ছেন কেকের ছবি, বিভিন্ন ধরনের কেক রয়েছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। কেক কেমন বিক্রি হচ্ছে দাদা? কেক ওই হচ্ছে মোটামুটি। হ্যাঁ, আজ রবিবারের বাজারে পুরো ফাঁকা। দেখতেই পাচ্ছেন যে প্রচুর কেক কিন্তু প্রত্যেকটা দোকানেই রয়েছে। সেই ছবি আমরা সরাসরি নিউ মার্কেট থেকে তুলে ধরেছি। কেক মানেই একটা আভিজাত্য বহন করে চলছে দীর্ঘ বছর ধরে, অর্থাৎ 100 বছরের অধিক যে দোকান এই হক মার্কেটে, সেই দোকানে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা কিছুক্ষণ আগেও একজন সেখান থেকে দেখালাম, এইবার লাইনটা দেখাবো, অর্থাৎ কেক কেনার জন্য যে লাইন পড়েছে সেই লাইনের ছবিটা আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরছি। আপনারা দেখুন যে এখনও পর্যন্ত নিউ মার্কেটে আসলে, অর্থাৎ এই দোকানের কেক কিনে বাড়িতে যাবে, সেই লাইন সরাসরি আপনারা দেখাবো যে কেক কেনার জন্য দোকানে আগেই আপনাদের সেই লাইনের ছবিটা আমরা দেখাবো যে কত দীর্ঘ লাইন পড়েছে কেক কেনার জন্য। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজ থেকে। অর্থাৎ এই লাইনে যারা দাঁড়িয়ে তাদের সঙ্গে একটু কথা বলি। দিদি একটু কথা বলি,
এই যে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে কেক কেনার জন্য, তো প্রত্যেক বছর কি এখানে আসা হয়? হ্যাঁ হ্যাঁ, এই যে এত লাইন দিয়ে আসতে হয়, এই বিষয়টা কেমন লাগে? এই ব্যাপারটাকে আমরা ভীষণই এনজয় করি। আচ্ছা, আর আমরা তো মানে সারা বছর এই দিনটার জন্যই অপেক্ষা করি, যে ক্রিসমাসের জন্য আমরা প্রতি বছরই হচ্ছে মানে এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। এই যে লাইন একটা বিষয়, যে এই যে বিশাল লাইন পড়ে বড় মানে নিউ মার্কেট ছাড়াও তো বাইরের দিকে অনেক দোকান আছে, কিন্তু নিউ মার্কেটে এলে এই লাইনটা একটা দিয়ে যে কেক কেনার আনন্দ স্বাদ নেওয়ার জন্যই কি নিউ মার্কেটে আসা? অবশ্যই অবশ্যই। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। আপনার নাম? রোমানি বসু। অর্থাৎ শোনাই গেল যে নিউ মার্কেটের অর্থাৎ কেকের গন্ধ পেতে গেলে যে এই যে লাইন আপনারা যে দেখছেন, যে সুবিশাল লাইন আপনাদের দেখাবো, যে পুরো দোকানটা চারধার দিয়ে লাইন, চারধারে এখনও পর্যন্ত প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে কেক কেনার জন্য। তার একটাই কারণ যে পুরনো স্বাদ নেওয়ার জন্য। একটু কথা বলবো, কোথা থেকে আসা হচ্ছে? গল্ফ গ্রিন। এই যে লাইনে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন কেক কেনার জন্য, নিউ মার্কেটে এটাই কি একটা আলাদা আভিজাত্য? অবভিয়াসলি তো কি বলবেন, নতুন বছর সামনে, বড় দিন, সবার জন্য শুভ কামনা করছি যাতে সামনের বছরটা খুব ভালো কাটে। আর লেটস স্টার্ট উইথ নাহুমস কেক। এই যে নাম থেকে যে কেক নেওয়া হয় প্রত্যেক বছরই কি এখান থেকে আসেন? মোরলেস। আপনার নাম? সুরঞ্জনা সান্যাল। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর শুনতে পারলেন যে প্রত্যেকেই কিন্তু একটাই, যে তার কারণ একটাই, যে লাইনটা দেখতে পাচ্ছেন যে সুবিশাল লাইন, প্রত্যেকে কিন্তু একটাই, কিন্তু যে এই নিউ মার্কেটে কিন্তু আসবে এবং কেক কিনতে আসবে। আমরা কথা বলছি, কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? এই আধ ঘন্টা হবে। এই যে আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে মানে আছেন। এটা যা শুরু হয়েছে লাইনটা, আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, এখনো মনে হচ্ছে 1 ঘন্টা দাঁড়াতে হবে। এই যে নাম থেকে কেক কেনা, এটা কি একটা প্রতি বছরই কি হ্যাঁ, এটা হ্যাঁ প্রত্যেক বছরই আমাদের আসতে হয়। কেন আসেন? কিসের স্বাদে এখানে? টেস্ট আর কি। সামনে কালকেই বড়দিন, পাশাপাশি নতুন বছর, কি বলবে? এই তো সবাইকে বড়দিনের শুভেচ্ছা, সবাই ভালো কাটুক আর কেক খাক। এখান থেকে কত কেক নেওয়া হবে ঠিক করে রেখেছেন এখন? যাই দেখি কত, স্টক তো প্রচুর আছে দেখছি, দেখা যাক। আপনার নাম? শুভজিৎ। পাশাপাশি দেখতে পাচ্ছি পেছনে অনেকেই দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই আধ ঘন্টা 40 মিনিট হবে। আধ ঘন্টা 40 মিনিট, এখনো তো প্রচুর লাইন আছে। হ্যাঁ, কিছু করার নেই, নোহমসের কেক নিতে লাইন দিতেই হবে। কোথা থেকে আসছেন আপনি? বাজরনি। প্রত্যেক বছর কি এখানে আসা হয়? আমি এই ফার্স্ট এলাম, কিন্তু আমার হাজবেন্ড প্রতিবারই আসেন, আর এমনি সারা বছরও ফার্স্ট টাইম আসেন। এসে লাইনে দাঁড়িয়ে কেক নিচ্ছেন? হ্যাঁ, খুব ভালো লাগে। কেমন অনুভূতি হচ্ছে? খুবই ভালো। আপনার নাম? আর একবার সায়নী চক্রবর্তী। থ্যাংক এই যে প্রত্যেকেই কিন্তু তাদের একটাই বক্তব্য হচ্ছে কিন্তু লাইন দিয়ে কেক নেওয়া একটা আলাদা, সেই যে কেকের গন্ধ, অর্থাৎ এইখানে কেক কিনতে গেলে যে লাইন দেওয়াটা, আধা ঘন্টা 1 ঘন্টার উপরে অনেকে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। কতক্ষণ দাঁড়িয়ে আছে? আমি তো জাস্ট এখন এসেছি, দেখছি প্রচুর লাইনে, জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। এই যে নহম থেকে এত লাইন দিয়ে কেক নেওয়া কারণটা কি? কারণ এখানকার কেক খুব ফেমাস, তার জন্য খুব টেস্ট। আচ্ছা, এটা কোন চ্যানেল? ওকে। তো সেই আজকে কেক কতগুলো নেওয়া হবে ঠিক করা হয়েছে আপাতত? এখন বলতে পারছি না, যেরম বাড়ির থেকে ফোন আসবে নিব। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? পূজা সিং। কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। অর্থাৎ লাইন, সব জায়গায় তো লাইন থাকে, কিন্তু কেকের দোকানে এরকম বিশাল লাইন, অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টারও বেশি ধরে এরকম লাইন দিয়ে কেক কিনতে আসার সেই যে স্বাদ, সেই স্বাদ কিন্তু নিউ মার্কেটে একমাত্র পাওয়া যায়। প্রত্যেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসে, আমরা সেই ছবি কিন্তু সরাসরি নিউ মার্কেট থেকে, অর্থাৎ হক মার্কেট থেকে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইন, দীর্ঘ লাইন আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন, সেই হক মার্কেটে কেক কেনার লাইন। এই মুহূর্তে যে বড় দোকানের লাইন আপনারা বাইরে যেরকমভাবে দেখছিলেন, এবার দোকানের ভেতরের ছবিটা আপনাদের দেখাবো, যে প্রত্যেকেই কিন্তু সিস্টেমেটিক্যাল, যেহেতু একটা লাইন মানে সুশৃঙ্খল, মানে শৃঙ্খলাবদ্ধভাবে যে কাজটা হয়, প্রচুর যে লাইন হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দোকানের কেক খেতেই হবে, এরকম একটা বার্তা কিন্তু প্রত্যেকের মুখে। এবং দোকানের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকেই ব্যস্ত। আমরা সরাসরি একটু কথা বলে নেবো, একটু ব্যস্ততার মধ্যে একটু কথা বলিনি। এই যে দোকানে বিশাল লাইন দেখতে পাচ্ছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লোক দাঁড়িয়ে আছে, প্রত্যেক বছরই তো এখানে একটা ভিড় থাকে। এই বছরে কি কেকের দাম কি একই রয়েছে নাকি না চেঞ্জ হয়েছে? আমাদের লাস্ট 3 বছর কেকের দাম একই আছে, ঠিক আছে। কেকের কি মানে অনেক রকম নতুন ধরনের কিছু এসছে? নতুন কিছু না, প্রতি বছর যেটা হয় সেইটা একই জিনিস আছে। নাহমে বলতে এখনো বলতে কতগুলো ধরনের, কত কোয়ালিটির আছে? আমাদের 4 রকম আছে। একটা স্পেশাল ফ্রুট কেক যেটা ডিসেম্বরে হয়,
আচ্ছা। আর একটা রিচ ফুড কেক, আর একটা লাইট প্লাম কেক, একটা প্লেন কেক। এই 4 রকম কেক আমাদের এখানে পাওয়া যায়। আর কিরকম রেঞ্জে থাকে যদি বলেন? স্পেশালটা হচ্ছে 500 গ্রাম 550, 1 কিলো হলে 1100, আর লাইটটা হচ্ছে আপনার 320, আর প্লেনটা হচ্ছে 240। আর একটা কথা, আগের বছর তুলনায় এই বছরের কি ভিড় কেমন? ভিড় একই আছে, ভিড় আমাদের কমেনি, চারিদিকেই যা যে রয়েছে একই ভিড়। কটা অবধি সার্ভিস দেওয়া হচ্ছে মোটামুটি? আমাদের মোটামুটি 9:30 10টা বেজে যাচ্ছে। সকালে কটায় খুলছে? আমরা খুলছি 9:30, কিন্তু লোক এসে যাচ্ছে 8:30। 8:30টায় লোক এসে যায়? 8:30 লোক লাইন দিয়ে দিচ্ছে। আপনার নামটা একটু যদি বলেন। অতনু চ্যাটার্জি। মানে যারা লাইনে দাঁড়াচ্ছে সবাই মোটামুটি কেক হ্যাঁ, মোটামুটি কেউ খালি হাতে যাচ্ছে না, সবাই কেক পাচ্ছে। খালি আগে না, শুধু হাসি মুখেও যাচ্ছে আর কি। হাসি মুখে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে হাসি মুখেই প্রত্যেকেই যাচ্ছে। দাদা, কোথা থেকে কেক নিতে আসছে? নিউ টাউন। নিউ টাউন। তা এই কতক্ষণ দাঁড়িয়েছিলেন লাইনে? প্রায় 1 ঘন্টা। কেমন লাগে? এটা 4টে হার্ড কেক আছে। বাড়িতে কি বলবেন? আর কি বলবো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কেক, এই জন্য এখানে আসা হয়। আচ্ছা, আপনার নাম? সিদ্ধার্থ, ধন্যবাদ। প্রত্যেকেই কিন্তু দূর দূরান্ত থেকে, কেউ নিউ টাউন থেকে আসছে, কেউ ওখান থেকে আসছে, প্রত্যেকেই আসছে। কোথা থেকে আসা হচ্ছে? বড়নগর। কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? 1 ঘন্টার উপর। 1 ঘন্টা। এরকম 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে কেক কেনা, তার আলাদা স্বাদ, কি বলবেন? অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তো এমনিও পা ব্যথা হয়ে গেছিলো, তাও আমি খুশি এতক্ষণে লাইনটা এসছে, অসুবিধা নেই। ঠিক আছে, কেক নেওয়া হয়ে গেছে? এই তো নিচ্ছি কত এখন। ধরনের কেক নিলেন এখান থেকে? এখন নেওয়া হয়নি, নেবো। দামে কি একই ধরনের দাম? আমি বলতে পারবো না সেটা। আপনার নাম? আমার নাম আর্য। প্রত্যেকেই, অর্থাৎ এই দোকানের ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে বাইরের লাইনটা আপনাদের একটু আগে দেখিয়েছিলাম, পাশাপাশি প্রত্যেকেই কিন্তু ব্যস্ত। দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের কেক রয়েছে। এই নামি দামি দোকান একটা, সেই দোকানের কিন্তু প্রত্যেক বিভিন্ন কোয়ালিটির কেক আমরা দেখতে পাচ্ছি। এখানেও কেক রয়েছে, অর্থাৎ পুরো বিষয়টা, অর্থাৎ যেখানে প্রায় শয়ে লোক সকাল থেকে, দোকানের যে মালিক যিনি জানালেন যে সকাল থেকে দোকান খোলার আগে থেকে কিন্তু লাইন পড়ে যাচ্ছে, 100-200-র উপরে লাইন, এবং রাত্রি 9টা থেকে 9:30 অবধি কিন্তু এই দোকানে মানে যা লাইনে যা লোকজন আছে প্রত্যেকেই কিন্তু কেক হাসি মুখে নিয়ে যাচ্ছে। সেই ছবি সরাসরি আমরা দেখতে পাচ্ছি 7 নিউজ থেকে, আপনাদের কাছে সরাসরি সেই ছবি তুলে ধরেছি। নিউ মার্কেট জুড়ে প্রত্যেকে কিন্তু কেক সাজিয়ে বসে আছে, প্রত্যেক দোকানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিড়, এবং ফ্রুট কেক থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কেক কিন্তু আমরা এই দোকানেও বিভিন্ন সব কটা দোকানেই দেখতে পাচ্ছি। দাদা, একটু কথা বলি। দাদা, বলছি যে কেকের ভিড় কেমন দোকানে? খুব, মানে আজকের চেয়ে কালকের বাজারটা ভালো ছিল। মানে এসব মধ্যে আজকে 24 তারিখ, দাম কি কম বেশি কিছু হয়েছে? একই রয়েছে। চাহিদা কেমন? চাহিদা খুবই আগের তুলনায় এবারে খুব ভালোই বেশি। কেননা এবারে যে 24 তারিখে যে মার্কেট হওয়ার কথা ছিল, সেই মার্কেট কিন্তু হয়নি, এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে হয়তো আজকে ছুটির জন্য পড়েছে, বা টেট পরীক্ষার জন্যই হয়তো হতে পারে, এফেক্টটা পড়েছে। কিন্তু যে মিলে এক কথায় বলবো বাজার ঠিকই আছে। আমরা যেরকম টার্গেট নিয়ে আসি বা প্রতি বছর যেভাবে বিক্রি করি, আমাদের ঠিকই। আমার নাম দিলীপ বাকুলি। আমি একটু কেকগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে কেক, বিভিন্ন দোকানে যে কেক সাজানো রয়েছে, অর্থাৎ ফ্রুট কেক থেকে আরম্ভ করে সব ধরনের যে কেকগুলো রয়েছে, সব প্রত্যেক দোকানেই কিন্তু এই মুহূর্তে নিউ মার্কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিড় উপচে পড়েছে। বড়দিনকে সামনে রেখে যেমন কেকের মার্কেট ভিড় দেখালাম, পাশাপাশি ঘর সাজানোর জন্য, বড়দিনে অফিস থেকে, ঘর থেকে আরম্ভ করে সব সাজানোর জন্য যে জিনিসপত্রগুলো উপকরণ লাগে, সেই মার্কেটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর জিনিস কিন্তু নিউ মার্কেটে রয়েছে, এবং সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে সব পুরো নিউ মার্কেটে কিন্তু প্রচুর মানুষও ভিড়ও করেছে এই জিনিসপত্র কেনার জন্য। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে এই নিউ মার্কেটে এসে, যে অর্থাৎ এই 25 ডিসেম্বর, অর্থাৎ বড় দিনকে সামনে রেখে, নতুন বছরকে সামনে রেখে তাদের যে জিনিসপত্র লাগে, অর্থাৎ ঘর সাজানোর থেকে জিনিসপত্র যেগুলো লাগে, সেই উপকরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেটে বিভিন্ন জায়গায়। সেই ভিড় কিন্তু আমরা সরাসরি নিউ মার্কেট থেকে আপনাদের কাছে সেই ছবি তুলে ধরেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কিনছে, কোথা থেকে আসছেন? আমরা এইখানে পাশে থাকি, রেপন লেনে। এই যে নিউ মার্কেটে একটা ভিড় দেখতে পাচ্ছি, কেকের সাথে সাথে বড়দিনের ঘর সাজানোর জন্য জিনিস কিনতে এসছেন? হ্যাঁ, এই আমাদের ক্রিসমাস ট্রি সাজানোর জন্য আমরা এই জিনিসগুলি কিনছি। কেমন লাগছে? ভালো ভালো ভালো। বড়দিন কি বলবেন? অনেক আশা করি নতুন বছর ভালো কাটবে, আর কিছু না, বেশ ভালোই মজা আসছে। আপনার নাম? আমার নাম শন মিত্র। অর্থাৎ আমি আবার সেই ছবিটা দেখাবো, যেই জিনিসগুলো ঘর সাজানোর জন্য দরকার, পাশাপাশি যে টুপিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, যে টুপি বিক্রি হচ্ছে। দাদা, একটু কথা বলি, কোথা থেকে আসা হচ্ছে?
আমার দাদা বড়নগর। হ্যাঁ? বড়নগর। কি নিলেন আপনি এখান থেকে? এই বাচ্চাদের ক্রিসমাসের জিনিসপত্র সব কেনা হচ্ছে। আপনার নাম? অভি। আমরা দেখতে পাচ্ছি এখানে দোকানদার, অর্থাৎ এখানে যিনি আছেন তার সঙ্গে কথা বলি। দাদা, এই যে দোকানে ভিড় দেখতে পাচ্ছি, কেমন বিক্রি বাটা কেমন হচ্ছে? ভিড় কোথায় স্যার, ভিড় থাকতো তো আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম। কেমন এবছরে বিক্রি বাটা কেমন? এই বছরে বিক্রি বাট্টা কিছু আছে না স্যার, শুধু খালি খালি আছে। আজকে একটু মানে ভিড় হয়েছে, 3-4টে লোক আছে বাস। জিনিসপত্রের দাম কি একই আছে না একটু বেড়েছে কমেছে এরকম কিছু ব্যাপার? মানে কোনো জিনিসে বেড়েছে, কোনো জিনিসে কমেছে। কোন জিনিসগুলো বেশি বিক্রি হচ্ছে দাদা এই সময় বা 25 তারিখে যেটা বিক্রি হয়? মানে বড়দিনে এই টুপি ফুপি এইসব স্টার পেপার স্টার এইসব বিক্রি হচ্ছে বেশি। এরকম দামে বিক্রি হয় জিনিসপত্রগুলো? এই যে টুপিগুলো আমরা মানে টুপিগুলো আপনার আছে মানে বিভিন্ন দাম আছে, যেরকম সাইজ নেবেন, যেরকম জিনিস নেবেন সেরকম দাম পড়বে। আপনার নাম? আমার নাম এমডি রিজওয়ান। বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেই উপকরণগুলো কিন্তু দোকানে সাজানো রয়েছে। আপনারা সেই ছবি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। কথা বলি, বড়দিনে নিউ মার্কেটে এসেছেন, ঘর সাজানো জিনিস দিচ্ছেন। হ্যাঁ একদম। কেমন লাগছে? ভীষণ ভিড়। নাহমসে গেছিলাম, ওখানে এত ভিড়, লাইন তো বিভৎস। প্লাস এখানেও এসছি, এখানে এসে দেখছি যে ভীষণ একটা ক্রাউড, বাট এটা ভালোও লাগে। মানে এই জিনিসগুলোই হয়তো কলকাতার ঐতিহ্য, যেগুলো আমরা মিস করি। মানে যখন করোনা চলছিল তখন মিস করছিলাম, তো নাও এখন খুব ভালো লাগছে। মানে এইগুলোই ভালো লাগে আর কি। তবে ঠান্ডাটা দেখছি চলেই গেল। ঠান্ডাটা কিন্তু একদম চলে গেছে। সোয়েটার এখন কোমরে বেঁধে নিয়েছি, বেদ পরে এসেছিলাম, কিন্তু আর ঠান্ডা অলমোস্ট, মানে অবশ্যই এইটা ঠিকই আছে। এরপরে আবার যখন পড়বে তখন আবার ভীষণ ঠান্ডা লাগবে। সবচেয়ে বড় কথা যে এই যে নতুন, কালকে বড়দিন, তারপরে নতুন বছর, সেক্ষেত্রে কতটা আনন্দ হচ্ছে কি বলবেন সবার জন্য? দেখুন, এখন তো সত্যি কথা বলতে বছরটা মানে জাস্ট হুস করে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটাই সবাইকে বলার যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনা নিয়ে আমরা ঘেটে গেছিলাম এই কদিনের মধ্যে, অনেক বছর আগে। আবার শুনছি আস্তে আস্তে বাড়ছে। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগে অ্যাডভান্স মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। আমার নাম মৌমিতা মুখার্জি, আমি বেহালা। অর্থাৎ বোঝাই গেল যে বেহালা থেকে এসছেন জিনিস কিনতে, এবং নিউ মার্কেটে সেই ভিড় আপনাদের সরাসরি দেখাচ্ছি সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছে। একদিকে যেমন কেক, আবার একদিকে কিন্তু ঘর অফিস সাজানোর জন্য বড়দিন নতুন বছর কেক সামনে রেখে সেই ভিড় কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি নিউ মার্কেট থেকে। এতক্ষণ পর্যন্ত আপনাদের যে খবরটা তুলে ধরলাম, দেখালাম, অর্থাৎ হক মার্কেট থেকে, যেটা অধুনা নিউ মার্কেট নামে পরিচিত, যেখানে বড়দিন আর নতুন বছরকে সামনে রেখে যেভাবে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই নিউ মার্কেটে কেকের গন্ধ পাওয়ার জন্য। এবং আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে যে বিশাল লাইন, অর্থাৎ 1 থেকে 2 ঘন্টার ওপরে লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে কেক কিনছে। এমনও মানুষ প্রচুর আছে এখনও পর্যন্ত এই নিউ মার্কেটে এসে কেক কেনার স্বাদ পাওয়ার জন্য। আপনারা সেই খবর এতক্ষণ দেখালাম। আমাদের যদি খবর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে নিউ মার্কেট থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।